চলো কি ভাই আগে পদ্মা বাঁচাও। পদ্মা আমাদের এই এলাকার মানুষের জীবন। এই পদ্মার উপরে ভর করে আমাদের জীবিকা চলে, আমাদের নদীগুলো জীবন্ত হয়, আমাদের লক্ষ কোটি মানুষ তারা কাজ কাম করে খেতে পারে, তাই না? এই পদ্মাকে বাঁচানোর জন্য আমরা কি আন্দোলন করতে পারি না? হাবিব ভাই আছেন, আমাদের পাবনা থেকে আসছেন। আমাদের শুধু রাজশাহী নয়, পাবনা নয়, আজকে সমগ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলকে বাঁচাতে এই আন্দোলনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই আগে নিজেরা বাঁচলে না অন্য কথা, তাই না? পদ্মায় যদি মরে যায় আমরাও তো মরে যাবো, ঠিক কিনা? অথচ দেখেন সে ব্রিটিশ পিরিয়ড থেকে এই পদ্মা নদীকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন পারে নাই। পাকিস্তান আমলে তারা এই ফারাক্কা বাঁধ চুপি চুপি নির্মাণ করে ফেলে, চুপি চুপি বানায়, তারপর বাংলাদেশ হওয়ার পরে তখন সেটাকে চালু করে। প্রথম এটাকে চালু করার অনুমতি দেয় শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের তখনকার সভাপতি এবং প্রধানমন্ত্রী তখনকার। বন্ধুগণ, সেইটা পানিটা যখন কমে যায় তারপরে এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট শুরু হয়। আমাদের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি প্রথম ফারাক্কা মার্চ করেন, মনে আছে আপনাদের? এই গজরাজকালকার ছেলেরা জানে না, হারুনরা জানে, আবার সালেন ভাইরা জানে যে তিনি ৭৬ সালে ফারাক্কা মার্চ করেছিলেন, হাজার হাজার লক্ষ মানুষকে তিনি ফারাক্কার দিকে রওনা দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এই দেশের স্বাধীনতার ঘোষক, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে তিনি এই পদ্মা পানি হিস্সা নিয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি করেন, প্রথমবারের মতো গ্যারান্টি ক্লজ নিয়ে। দুঃখের কথা যে তারপরে আর কেউ চেষ্টা করে নাই, একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে পদ্মার এই পানির ন্যায্য হিস্সার কথা তুলেছিলেন। আমার মনে থাকার কথা আমাদের হারুন ভাইদের। এই কিছুদিন আগে 2016 সালে না, 2016 সালে এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একটা চুক্তি সই করেছিল, ওটাতে আবার গ্যারান্টি ক্লজ ছিল না। 96 সালে, আজকে 2026 সালে, আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের যে হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। ঠিক না বন্ধুগণ? তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, কোনো দয়া নয়। আজকে সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এর অতীতে আমরা করেছি, শহীদ জিয়া করেছেন, দেশনেত্রী বেগম খালেদা করেছেন, এখন তারেক রহমান ঠিক সঠিক সময়ে এই হারুন ভাইকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন, পদ্মা বাঁচাও। আমরা যখন তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করি, তখন আমরা বলেছিলাম কুনতে বাহে জাগে সবাই, আইসো আমরা তিস্তা বাঁচাই।
আজকে থেকে একইভাবে স্লোগান তুলেছেন হারুন ভাই, চরজি ভাই আজকে পথ দেওয়া চাই। ঠিক আছে, ঠিক আছে, আছেন সবাই হারুন ভাইয়ের পিছিয়ে আছেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা সব মানুষেরা তার পিছনে আছেন। আজকে একটা কথা আপনাদের বলেছেন, গঙ্গা ব্যারেজের কথা, তাই না? এটা যে গঙ্গা নদীটা, এই পদ্মা নদীটা ইন্ডিয়ার ওই পারে, এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজিতে বলে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল ধরে সেই হিমালয় থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকায় নেমে এসেছে। ২৫০০ কিলোমিটার দৈর্ঘ্য এই নদী। এই নদীতে বাঁধ দিয়ে ফারাক্কাতে পানি আমাদের বন্ধ করে দিয়েছে। এখন আমরা বিকল্প কি করতে পারি? আমরা ওই গঙ্গা ব্যারেজ তৈরি করে সেইখানে আমরা এই পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমে ওই পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি, আর বন্যার সময় সেটাকে আমরা পানিটাকে আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উত্তরাঞ্চলের জেলাগুলোর দুঃখ অনেকটা কমে যাবে। এই কথাটা তারেক রহমান সাহেব সঠিক উপলব্ধি করেছেন। এই জন্যই আজকে হারুন ভাইকে দায়িত্ব টেনে দিয়েছেন।